নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে নিয়ে নিয়েছি আমি বাটা মাছ। তো আজকে মাছ দিয়ে আমি একটা অন্যরকম রেসিপি। তারপর দিয়ে দেবো হলুদ, লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন এবার রান্নার দিকে চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতর এবার একে একে সমস্ত মাছগুলো ভেজে নিই। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি উল্টে দেবো। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। দেখুন এরকমভাবে সমস্ত মাছগুলোই ভেজে নেব। ওই একই তেলের ভিতর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। আর এখানে সর্ষে, লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছি, সেটা আমি তেলের ভিতর দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে দেবো। এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো কালারের জন্য হলুদ। সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে গেছে। ঝোলের ভিতরে আমি এখন দিয়ে দেব এই যে টুকরো করে রাখা আম। এটা কিন্তু কাঁচা আম, ঘরে থেকে রং হয়ে গেছে। আমটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার সমস্ত মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। আর এরকমভাবে যদি আপনি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয়। একটু টক টক স্বাদ হবে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। মাছের ঝোলটাকে তুলে নিচ্ছি। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি আম দিয়ে বাটা মাছের ঝোল। তো এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।